ধনিয়াখালী ব্লকের অন্তর্গত জয়পুর গ্রামীণ সামাজিক উন্নয়ন কমিটি ও গ্রামবাসীবৃন্দের ব্যবস্থাপনায় 161তম জন্মজয়ন্তী বর্ষে বীর সন্ন্যাসী যুগাবতার স্বামী বিবেকানন্দের পূর্ণাবয়ব দণ্ডায়মান মূর্তি প্রতিস্থাপন এবং উন্মোচন করা হলো ভান্ডারহাটি সিনেমাতলা মোড় জয়পুর গ্রামের সংযোগস্থলে। দেখুন সেই ছবি। প্রভাত ফেরির মাধ্যমে শুরু হলো সারা দিনের অনুষ্ঠান। কি বলছেন বিভিন্ন ব্যক্তিরা আমরা শুনব। ভান্ডারহাটি থেকে শুভঙ্কর মুখার্জি রিপোর্ট, নিউজ 7 সকাল লাইভ। এরপরে মহারাজকে বরণ করে শিক্ষাদান অনবদ্য ভূমিকা পালন করে চলেছে। তৎসহ করতালি দিয়ে জয়ন্তী বর্ষ মহাসমারোহের কাল বরণ করে নিচ্ছেন আমাদের পুস্তক ছাত্রা মহাশয়কে অমিতা মুর্মু, উদ্যোক্তা সৌমেন কুমার, সাধনা মুর্মু, আজকে স্বামী বিবেকানন্দের 161তম শুভ জন্মদিবস পালন করা হচ্ছে। ভান্ডারহাটির জয়পুর গ্রামের এলাকার এবং সমস্ত এলাকাবাসীর পক্ষ থেকে আজকে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এই অনুষ্ঠান উদযাপন করা হচ্ছে। আজকে সকালেই স্বামীজির জন্মতিথি উপলক্ষে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়েছে। তাতে এলাকার শিশুরা এবং সমস্ত এলাকাবাসী মহিলা এবং অন্যান্য পুরুষরাও সবাই অংশগ্রহণ করেছেন সানন্দে। আমরা এখন এই প্রভাত ফেরির মধ্যেই আছি। বেলা 10:30টার সময় স্বামীজির একটি পূর্ণ অবয়ব মূর্তি উন্মোচন করবেন আমাদের শ্রদ্ধেয় মহারাজ প্রজ্ঞানন্দ স্বামী, এবং ওনাকে আমরা তখন বরণ করে নেব এবং দুপুরে প্রসাদ বিতরণ হবে। তারপর সারাদিনই স্বামীজির জয়গান গেয়ে আমরা বিভিন্ন অনুষ্ঠান পালন করব। সবার সহযোগিতা কামনা করছি এই অনুষ্ঠানে যোগদান করার জন্য। ধন্যবাদ। জয়। আজ 12ই জানুয়ারি, পরম পবিত্র দিন। 161 বছর হলো আমাদের স্বামীজি বিবেকানন্দের জন্মতিথি। সেই পরম পবিত্র তিথিতে ভান্ডারহাটি জয়পুর মান্দাড়া ধনিয়াখালী ব্লকে জয়পুর গ্রামীণ সামাজিক উন্নয়ন কমিটির তরফ থেকে স্বামীজির দণ্ডায়মান মূর্তি স্থাপনা হচ্ছে। এটা একটা পরম মঙ্গলদায়ক ব্যাপার। সেই উপলক্ষে আমি আমন্ত্রিত হয়েছি। তার সম্পর্কে জানতে গেলে আমাদের পরম পবিত্র দেবতা মহাদেবের কাছে যেতে হবে। কেন বিবেকানন্দ কথাটাও বকার যে আমাদের শাস্ত্রে দুটো আছে, সেই বকারের জ্ঞান না হলে বিবেকানন্দকে জানা যায় না। আমরা 1885 খ্রিস্টাব্দে মেকেল সাহেবের তৈরি করা স্কুল কলেজে পড়েছেন, কিন্তু সেখানে বকারের চ্যাপ্টার পড়ানো হয় না। আপনারা ডক্টরেট হয়েছেন, MA পাস করেছেন, এই বকারটা কার মুখ দিয়ে প্রথম উচ্চারিত হয়েছিল জানেন না। তাই আমাদের এই বকার আবিষ্কার করেছিলেন মহাদেবের 5টি মুখ দিয়ে
নয় একটি মুখ দিয়ে। সেই মুখটার নাম হচ্ছে বামদেব। সেই বামদেবের মুখ দিয়ে যে বকারটি উচ্চারণ হয়েছিল, আর সেইটাই শব্দ বিজ্ঞানে এনেছিলেন বিবেক। বিবেক শব্দের অর্থ হচ্ছে বুদ্ধির সূক্ষ্ম অংশ। সামাজিক উন্নয়ন কাজ করলে তবে বিবেক স্থির হয়। আর এই বিবেক বুদ্ধির মধ্যে থাকে, যখন সংকটে পড়ে তখন বিবেক রক্ষা করে। আপনারা জানেন আগেরকার দিনেতে যাত্রা হতো, যাত্রার মূল লক্ষ্য ছিল বিবেক। তাই আমাদের বর্তমান সমাজ, আবিলতা সমাজ, বর্তমান চঞ্চল সমাজকে স্থির করতে গেলে বিবেককে জানতে হবে। বিবেককে জানতে গেলে বিবেক সোজা আসে না, বিবেক মহাপুরুষের কাছ থেকে আসে। তাই বিবেকানন্দ রামকৃষ্ণ মহাপুরুষের কাছে গিয়েছিলেন, আর নিজের দরের নাম ত্যাগ করে বিবেকানন্দ নিয়েছিলেন জগৎকে বিবেক প্রকাশ করবার জন্য। আজ এই গ্রামবাসী, এই ভান্ডারহাটি, জয়পুর, মান্দারা গ্রামবাসীরা বিবেকানন্দের মূর্তি স্থাপনা করে মানব জনমের যে মহান পথ, সেই পথ দেখাচ্ছে। ধন্যবাদ এই গ্রামবাসী। পথ কাকে বলে, কোন পথে যেতে হয়, সে তো আপনাদের মহাভারতে বলা আছে। সেটি পথ হচ্ছে কঃ পন্থা, পথ কি মহাজন যেন গতস্ব পন্থা। তাই বিবেকানন্দ উদাত্ত কণ্ঠে হাত তুলে সতর্ক করে দিয়েছেন যে রামকৃষ্ণর যে পথ, সেই পথ আমাদের পথ। তাই রামকৃষ্ণের কাছে যেতে গেলে বিবেককে, বিবেকানন্দর পথ অনুসরণ করতে হবে। ধন্যবাদ এই সামাজিকদের যে রামকৃষ্ণ বিবেকানন্দের দণ্ডায়মান মূর্তি, বীর মূর্তি স্থাপনা করে জগৎবাসীকে কল্যাণের পথে নিয়ে যাচ্ছেন। আমি সবাইকে ধন্যবাদ, আশীর্বাদ দিয়ে আমার এখানে কথা শেষ করি। আপনারা এই প্রভাতফেরি অনুষ্ঠানে অংশগ্রহণ